আপনি চাইলে আমের খোসা দিয়ে একটা বিজনেস দাঁড়া করাতে পারেন। কোনো রকমের খরচ লাগবে না। বাসায় খাওয়ার জন্য আম নিয়ে আসবেন আর সেই আমের খোসাগুলো এইভাবেই কাজে লাগাবেন। এই আমের খোসা যে কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর তখন আফসোস করবেন যে মাসের পর মাস কেন আমি এটার পিছনে এত পয়সা খরচ করলাম। এটা তো আমি নিজেই বানিয়ে আমার বাচ্চাদেরকে খাওয়াতে পারি আর আমার পরিবারের চাহিদাও মেটাতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আম তো খেয়ে নিয়েছি, এখন আমের খোসাগুলো রেখে দিয়েছি। আর এই খোসাগুলো এখন ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এভাবে এক বাটি পানি দিয়ে দিলাম এখানে। একদম বেশি করে তৈরি করব, তাই বেশি করে পানি দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে সিদ্ধ বসিয়ে দেব। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। প্রায় 15 মিনিটের মতো সিদ্ধ করেছি, আর সিদ্ধ করার পর দেখেন কালারটা কেমন আসছে। সত্যি বলতে আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। ফ্লেভারটা এত সুন্দর আসছে কি আর বলবো। যাই হোক, এখন আমি সেই খোসাগুলোকে তুলে নিচ্ছি। এত মজার একটা জিনিস বাচ্চাদের খুবই প্রিয়, অথচ দোকান থেকে মেডিসিন যুক্ত কিনে খাই। আর মেডিসিন যুক্ত কিনে খেতে হবে না যদি এই পুরো ভিডিওটা দেখেন। যাই হোক, খোসাগুলো তুলে ফেলেছি, তারপর পানিটা ভালো করে ছেঁকে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিলাম 2 চামচের মতন চিনি। বা চিনিটা একটু বেশি করে দিয়েছি, কারণ মিষ্টি হলে খেতে অনেক ভালো লাগে। আর এখন বেশ কিছুক্ষণ জাল করব। এখানে যতটুকু আছে তার অর্ধেকটা করে নেব। আর অর্ধেকটা করার সাথে সাথে দেখবেন একটা ঘনত্ব চলে আসবে। আর তারপর দিয়ে দিলাম এখানে একটু করে ফুড কালার। কালারটা সুন্দর আসার জন্য ফুড কালারটা দিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম এখানে ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে এটা অনেকদিন রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। এমনিতে বাজার থেকে যেটা কিনি সেটাতে প্রচুর পরিমাণ মেডিসিন থাকে। ওই মেডিসিন গুলো না দিয়ে আমি একদমই ন্যাচারাল ভাবে তৈরি করেছি। যেহেতু আমি এটা বাসায় রেখে খাবো, আপনি 2 সপ্তাহের মতো এটা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। কোনো রকম নষ্ট হবে না। তারপর দিয়ে দিলাম এখানে আমের কুচি। আমের কুচিগুলো দেওয়ার পর অনেক সুন্দর লাগছে। এটা আসলে অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখন ঠান্ডা করে একটা বয়মে ঢেলে দিচ্ছি। এখন যতটা তরল দেখছেন, এটা ঠান্ডার পর যখন নরমাল ফ্রিজে রেখে দেবো কয়েক ঘন্টা, তখন কিন্তু এরকম থাকবে না, একদমই জমে যাবে। যাই হোক, এই তো ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। আর দেখেন কতটা সুন্দর হয়েছে। মার্শাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু আমগুলো উপরে নিচে যেন সেট হয়ে যায়। আমাদের সবার বাসায় একটু না একটু আম আসে, তখন এই আমের খোসাগুলো আপনি জমিয়ে এভাবে কাজে লাগাতে পারেন। আর কিনতে হবে না এই আমের জেলি। নিজে বানিয়ে নিতে পারবেন আমের জেলি, আর বাচ্চাদেরকে মাসের পর মাস রেখে খাওয়াতে পারবেন। তো যাই হোক, আমি এভাবে তৈরি করে আমার বাচ্চাদেরকে খাওয়াই। যেহেতু আমের জেলিটা বাজারে কিন্তু কিনতে গেলে অনেক টাকা দিতে হয়। ওসব টাকা খরচ না করে নিজেই তৈরি করে নিতে পারেন এইভাবে আমের জেলি। যাই হোক, এই তো 3-4 ঘন্টা পর আবার নিয়ে আসলাম। দেখেন কত সুন্দর হয়েছে। মার্শাল্লাহ, একদম জমে গেছে। আর এভাবে জেলি তৈরি করা হয়। আর এই জেলিগুলোই আমরা বাজার থেকে কিনে খাই। এই তো এখন দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা ঘন হয়ে গেছে। একদম জেলির মতো পারফেক্ট জেলি তৈরি হয়ে গেছে। দেখেছেন খেতে যে কি ভালো হয়েছে কি বলবো। আমের জেলি কিন্তু অনেকেই পছন্দ করে, অনেক মজা লাগে খেতে। যারা ধৈর্য ধরে এতক্ষণ পুরো ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই শিখে ফেলেছেন কিভাবে আমের জেলি তৈরি করতে হয়। কোন রকমের আম ছাড়াই আমের জেলি, খুব মজা তাই না? দোকান থেকে টাকা দিয়ে আম কিনে নিয়ে এসে খোসাটাও কাজে লাগিয়ে ফেললাম। এখন এই আমের খোসা জেলি দিয়েই সকালে সবাই নাস্তা করব। এই তো পাউরুটির সাথে মাখিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। মার্শাল্লাহ, অনেক ভালো হয়েছে। খেতে অনেক মজা হয়েছে। অবশ্যই আপনারাও এভাবে বানিয়ে খাবেন। এটা কিন্তু বাচ্চার স্কুলে টিফিন দেওয়ার জন্য খুবই ভালো হবে। আর হাজবেন্ডকে বলতে হবে না যে জেলি নিয়ে এসো, সকালে বাচ্চাকে নাস্তা দিতে হবে। আপনি নিজেই পারবেন এভাবে জেলি ঘরে তৈরি করে নিতে, তাও আবার আমের খোসা দিয়ে। এই খোসা দিয়ে আমের জেলি হয়, এটা কখনো ভাবতে পেরেছেন? আজকে নিজে বানিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজা হয়। একদম পারফেক্ট ভাবে আমের জেলি বানিয়ে ফেলেছি, আর টাকা নষ্ট করতে হবে না। এখন থেকে ঘরে তৈরি করে নেবেন এভাবে আমের জেলি। আর বাচ্চারাও মজা করে খাবে, আর সেই টাকাটা সেভিংস করতে পারবেন। সেটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, আপনি শখ পূরণ করতে পারবেন। খুব ভালো একটা আইডিয়া দিলাম। যাই হোক, এই তো এখন আমি খেয়ে দেখাচ্ছি কতটা মজা। দেখেছেন কালারটা কত সুন্দর এসেছে? মাশাল্লাহ, একদমই আমের কালার মতোই। আর আম দেওয়াতে আরো ভালো লাগছে। আর এই আমটা কিন্তু আমি অপশনাল ভাবে দিয়েছি, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো যাই হোক, এই তো এখন নিজেও খেয়ে নিচ্ছি, বাচ্চাদেরকেও দিয়ে দিয়েছি। আমার বাচ্চারা তো অনেক মজা করে খাবে। আর আপনার বাচ্চারা কিভাবে খাবে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনার বাচ্চারও অনেক পছন্দ হয়েছে। এই জেলিটা শুধু পাউরুটি দিয়ে যে খাওয়া যায় তা কিন্তু নয়, রুটি দিয়েও খাওয়া যায়। রুটি দিয়ে খেতে অনেক মজা লাগে। সকালবেলা আপনার ভাবতে হবে না যে রুটি পাউরুটি দিয়ে কি দিয়ে বাচ্চারা খাবে। এখান থেকে একটু জেলি দিয়ে খেয়ে ফেললেই হবে। আপু ভাইয়েরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে যে আমের খোসা দিয়ে জেলি তৈরি করলাম সেটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন। আর সাথে একটা লাইক দিয়ে দিবেন। বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন। তাহলে আর পরে খোঁজাখুঁজি করতে হবে না, আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন এই আমের খোসা দিয়ে আমের জেলি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।